আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে হাদিসে 40 তথা 40 হাদিস, এই 40 হাদিস হলো ইসলামের মৌলিক হাদিস। ইসলামের মূল যত বিধিবিধান রয়েছে আমভাবে ব্যাপকভাবে এই 40 হাদিসের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ এই 40 হাদিসের মাধ্যমেই কিন্তু ব্যাখ্যা করা যায় বাকি যত আমল রয়েছে সব আমল। তো এই 40 হাদিস গুরুত্বপূর্ণ, এটাকে ইসলামের মূল বা রোকন বলা হয়। এই হাদিসগুলি হলো ইসলামের মৌলিক হাদিস। তো এই হাদিসগুলি জমা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। তো এই হাদিসগুলির গুরুত্ব অপরিসীম। তার মধ্যে আজকে আমরা প্রথম হাদিস দিয়ে শুরু করব। প্রথম হাদিসটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত, যে নিশ্চয়ই আমলটা নির্ভর করে নিয়তের উপর। তাহলে আমলটা নির্ভর করে নিয়তের উপর। এই নিয়তটা দুই প্রকার। একটা হলো নিয়ত আমলটার জন্য, যে আপনি এখন কোন আমলটা করবেন, ওযু করবেন, তো ওই আমলটার জন্য নিয়ত করলেন, যে ওযুর নিয়ত অর্থাৎ অন্তরে সংকল্প। এরপরে সালাতের জন্য আপনি কি করবেন, নিয়ত করবেন। এটা হইতে পারে আসরের সালাত, মাগরিবের সালাত, ফজরের সালাত, ইশার সালাত। তো ওই আমলটার জন্য আপনি নিয়ত করলেন যে আমি এখন মাগরিবের সালাত আদায় করব। তাহলে এটা হলো এক প্রকার নিয়ত। দ্বিতীয় প্রকার নিয়ত হলো কার জন্য এই আমলটা আপনি করবেন, এটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। যে আমি এই আমলটা সালাতটা আদায় করতেছি কার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপর ওযু করতেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, নিজের পাপ ক্ষমা হওয়ার জন্য। তো তাহলে এই নিয়তটা তাহলে দুই প্রকার। একটা হলো ওই আমলটার জন্য নিয়ত করা, আরেকটা হলো আল্লাহ তাআলার কার উদ্দেশ্যে আমি নিয়তটা করলাম। এটা যদি কোনো ব্যক্তি কোনো বান্দার জন্য করে নিয়তটা, যে হজ করতে যাবে, কারণ মানুষ হাজি বলবে, এই লোকজন যে তার প্রশংসা করবে, এই প্রশংসা অর্জনের জন্য যদি নিয়ত করে তখন ওইটা শিরিক হবে। তাহলে নিয়তটা হইতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং এই নিয়তটা হইতে হবে ওই নির্দিষ্ট আমলের জন্য। তাহলে আমলটা নির্ভর করে নিয়তের উপর। তাহলে যেই নিয়তে আপনি আমলটা করবেন সেই অনুযায়ী কি হবে, সওয়াব হবে। যদি কোনো ব্যক্তি ভালো আমলের নিয়ত করে তাহলে তার আমল নামায় একটা সওয়াব লেখা হয়। আমলটা যদি বাস্তবায়ন করে তাহলে 10টা সওয়াব দেওয়া হয়। নিয়ত করলে একটা, আর বাস্তবায়ন করলে 10টি। আর পাপের যদি সে নিয়ত করে তাহলে কিন্তু তার আমল নামায় লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত না সে বাস্তবায়ন করে, অথবা সে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, তখনও কিন্তু তার আমল নামায় কি করা হবে, লেখা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে দুইজন জাহান্নামী। সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল, যে হত্যা করেছে এটা তো স্পষ্ট, সে কবিরা গুনাহ করেছে, সে জাহান্নামী, কিন্তু যাকে হত্যা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলা আখি, সে আগ্রহী ছিল তার ওই অপর ভাইকে হত্যা করার, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এই যে আগ্রহ থাকা, আপ্রাণ চেষ্টা করা। তো যদি কোনো ব্যক্তি কোনো খারাপ আমলে নিয়ত করে, আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়েছে, তখনও কিন্তু তার আমল নামায় পাপ লেখা হবে। দলিল হলো এই হাদিসটা যেটা আমি উল্লেখ করলাম। তাহলে আমরা নিয়ত সম্পর্কে এখানে প্রথম অংশে জানলাম যে নিয়তের উপরে কিন্তু আমাদের আমল নির্ভর করে, কবুল হওয়ার দিক থেকে, সওয়াবের দিক থেকে এগুলি নির্ভর করে। এরপরে বললেন, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সুতরাং যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ত করবে সেই উদ্দেশ্যেই সেই আমলটা গ্রহণ করা হবে। যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা গ্রহণ করা হবে। যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, মানুষকে শোনানোর উদ্দেশ্য হয়, তাহলে সেই উদ্দেশ্যেই সেটা লেখা হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে,
এবং আল্লাহ এবং তার রসুলের পথে যদি কেউ হিজরত করে তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রসুলের জন্যই হলো। আর ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর কোনো ব্যক্তি যদি দুনিয়া অর্জনের জন্য হিজরত করে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার সেই উদ্দেশ্য পূরণ হবে। অর্থাৎ সে হিজরত করে দুনিয়া অর্জনের জন্য, সুতরাং এখানে তার সওয়াব হবে না। আর হিজরতের সওয়াব আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। হিজরতের পূর্বে যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর হিজরত বলা হয় ইন্তেকাল মিন বালাদিল কুফরি ইলা বালাদিল ইসলাম। কাফের ভূখণ্ড থেকে মুসলিমদের ভূখণ্ডে হিজরত করাকে বলা হয় হিজরত। তাহলে কাফের ভূখণ্ড থেকে মুসলিম ভূখণ্ডে আসতে হবে। মায়ানমারবাসী এর মায়ানমারের যারা মুসলিমরা রয়েছে, ভারতের যে সকল মুসলিমরা রয়েছে, তারা যদি বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, অন্যান্য মুসলিম রাষ্ট্রে হিজরত করে তাহলে এটাকে হিজরত হিসেবে গণ্য করা হবে। দেশে কাফের অঞ্চল থেকে মুসলিম অঞ্চলে এসে হিজরত করেছে। আর এই হিজরতের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং মুসলিমদের ঐক্য গড়ে তোলা। মুসলিমরা একাকী জীবনযাপন সবাই সম্মিলিতভাবে জীবনযাপন করবে একই ভূখণ্ডে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসালা। মুসলিম একটা রাষ্ট্র গড়ে উঠবে, মুসলিমদের একটা শক্তি পাওয়ার গঠিত হবে সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করি। এই কারণে মক্কা থেকে সাহাবাগণ সকলে মদিনাতে হিজরত করেছে। হাবশাতে হিজরত করেছিলেন, হাবশা থেকে পুনরায় আবার মদিনায় সবাই চলে আসছেন। যখন দেখছেন যে এটা নিরাপদ তখন সবাই এখানে এসে হিজরত করেছেন। তো হিজরতের সওয়াব আমরা জানলাম যে আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন। এখন এই হাদিসে বলা হলো যে আল্লাহ রাস্তায় হিজরত করলো, রসুলের রাস্তায় হিজরত করলো, সে সেই উদ্দেশ্যেই হিজরত করলো এবং তার সেটাই কবুল হবে। আর দুনিয়া অর্জন অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে সেই উদ্দেশ্য হিসেবে গণ্য করা হবে, হিজরত হিসেবে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখানে কারণ আছে এই হাদিসটার পিছনে, এই শেষের অংশ যেটা, এটার পিছনে একটা কারণ হলো যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করেছেন, যা মুআজামুল কাবীর লিত-তাবরানীতে উল্লেখ হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কানা ফিনা রাজুল হাজারা লিয়াতাজাওয়াজা ইমরা, যে আমাদের মাঝে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী তিনি এক মহিলাকে প্রস্তাব দিয়েছিলেন যার নাম ছিল উম্মে কয়েস। উম্মে কয়েস নামক একজন মহিলা সাহাবীকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহে। তো ওই মহিলা সাহাবী তিনি কি করেন নাই, তিনি তার এই প্রস্তাব গ্রহণ করেন না, যেহেতু মুসলিম আর কাফেরের মাঝে বিবাহ হতে পারে না। তখন তিনি বললেন যে তুমি যদি হিজরত করো তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। তখন ওই পুরুষ তিনি কি করলেন, এই মহিলাকে উম্মে কয়েস রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেন, মদিনায় এসে তাকে বিবাহ করেন। বিবাহ করার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে কোনো ব্যক্তি যদি হিজরত করে দুনিয়া অর্জনের জন্য কোনো মহিলাকে বিবাহ করার জন্য তাহলে সেই উদ্দেশ্য পূরণ হবে, হিজরত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই সাহাবীর হিজরতটা হিজরত হিসেবে গণ্য হয় নাই, অর্থাৎ হিজরতের যে সওয়াব সেই সওয়াব তিনি পাবেন না। ঠিক অনুরূপ একই ঘটনা কিন্তু আরেকজন সাহাবীর ব্যাপারে ঘটেছিল, তিনি হলেন আবু তালহা। তো আবু তালহা তিনি কি করলেন, উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইমকে তিনি প্রস্তাব দিলেন বিবাহের। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি কতটা বিচক্ষণ মহিলা ছিলেন দেখেন, তিনি বললেন ওয়াল্লাহি মা মিসলুকা ইয়া আবা তালহা ইউরাদ ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, যে আপনার মতো মানুষের প্রস্তাব ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সমীচীন না, যে উচিত না যে আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেব, আপনার মতো একজন ভালো মানুষ। কিন্তু ওয়ালাকিন্নাকা রাজুল কাফির ওয়া আনা ইমরাআ মুসলিমা, কিন্তু পার্থক্য হলো আমি মুসলিম, তুমি হলে কাফের।
সুতরাং আমাদের দুইজনের মাঝে ওয়ালা ইয়াহিল্লু লি আন আতাজাওয়াজাক, আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব না। তবে ফাইন তুসলিম ফাযাকা মাহরি, তবে তুমি যদি ইসলাম গ্রহণ করো সেটাই আমার মহরানা, আমাকে কোনো মহরানা দিতে হবে না। তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার এই ইসলাম গ্রহণ করাটাই আমি মহর হিসেবে গ্রহণ করে নেব, তাহলে আর বিবাহ বন্ধনে কোনো আর বাধা থাকবে না। ওয়ামা আসআলুকা গায়রা, ইসলাম গ্রহণ করা ছাড়া আমি তোমার কাছ থেকে আর কোনো কিছু দাবি করি না। তখন ফা আসলামা ফাকানা যাকা মাহরুহা, তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন আর এটাই ছিল তার মহরানা। এটা সুনানুন নাসাইতে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তারা সকলে সহি বলেছেন। তো তাহলে এখানে কিন্তু এই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার ইসলাম গ্রহণটা কবুল হয়েছে কারণ তিনি যদিও প্রাথমিক পর্যায়ে একজন মুসলিম রমণীকে বিবাহ করার উদ্দেশ্যেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তবুও পরবর্তীতে তিনি তার ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে তার ইসলাম গ্রহণ কবুল হয়েছে। এটা দুনিয়া অর্জনের জন্য বিষয়টা এমনটা না, বরং তার এই ইসলাম গ্রহণ কবুল হয়েছে। আর আগের যে ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সেখানে প্রস্তাবটা ছিল যে হিজরত করতে হবে, মদিনায় হিজরত করে আসতে হবে। তো এখানে হিজরতটা গ্রহণ হয় নাই, কিন্তু তিনি যে ইসলাম গ্রহণ করেছেন তার ইসলাম গ্রহণটা গ্রহণ হয়েছে। কিন্তু তিনি যে হিজরতের যে একটা বিরাট একটা সওয়াব রয়েছে সেই সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস থেকে। তাহলে এই হাদিসের সারমর্ম হলো সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত পরিশুদ্ধ হলে তখনই একমাত্র আমাদের আমলনামা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে এটাকে কেন হাদিসে আরবাঈন নববী তথা 40 হাদিসের শুরুতে উল্লেখ করা হয়েছে? বরং ইমাম নববীর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব শুরু করেছেন কোন হাদিস দিয়ে? এই হাদিস দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপর আমলনামা নির্ভর করে। এই হাদিস দিয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব যে সহিহ হাদিস, যেটা কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সেই কিতাবটা তিনি রচনা শুরু করেছিলেন এই হাদিস দিয়ে। কারণ আমাদের সকল আমলনামা কোনোটাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে এর চেয়ে আর গুরুত্বপূর্ণ হাদিস কি হতে পারে? যে সকল আমলনামা নির্ভর করতেছে কিন্তু নিয়তের উপর। সুতরাং নিয়ত পরিশুদ্ধ না হলে আমাদের আমলনামা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এরপর নিয়তের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, সেটা হলো আমাদের দেশে প্রচলিত রয়েছে নিয়ত মানে মুখে উচ্চারণ করা, কিন্তু 4 ইমামের মতেই, 4 মাযহাব মতেই মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হলো অন্তর, হৃদয়ে। আপনার মনে মনে যে নিয়তটা হয় সেটাই হলো মূল নিয়ত। মুখে উচ্চারণ করা এটা বিদআতের অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাত শুরু করার পূর্বে বলেন নাই নাওয়াইতু আন উসাল্লি 4 রাকাত, আমি 4 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করার নিয়তে দাঁড়ালাম, এই জাতীয় কোনো নিয়ত পাঠ করেন। কিন্তু আমাদের দেশে যে কায়দাগুলা লেখা হয়েছে, নুরানি কায়দা, এগুলাতে উল্লেখ করার কারণে মানুষের মাঝে বেশি প্রচার লাভ করেছে। এই কারণে মানুষ দেখা যায় কোনো দোয়া মুখস্থ না থাকে এগুলা মুখস্থ করে, কারণ নিয়ত ছাড়া সালাত হয় না। কিন্তু আসলে নিয়ত এইখানে মুখে উচ্চারণ করার বিষয় না, এটা হলো অন্তরের বিষয়। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস জানলাম যে আমলটা নির্ভর করে আমাদের নিয়তের উপর। নিয়ত পরিশুদ্ধ হলে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হলে, তখনই একমাত্র আমাদের আমল নামা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। দুনিয়া অর্জনের উদ্দেশ্যে আমল করলে সেই আমল কবুল হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিশুদ্ধ নিয়তের মাধ্যমে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন আছে কিনা?